সিপাহীজলা জেলায় দুটি স্থান অ্যাক্সিডেন্ট প্রোন হিসেবে চিহ্নিত হয়েছে। একটি স্থান হলো চরিলাম পুরানবাড়ি থেকে চরিলাম বাজার পর্যন্ত এবং আরেকটি স্থান হলো সিপাহীজলা নৌকাঘাট থেকে দামালকুচি পর্যন্ত। এই স্থানগুলোতে ঘন ঘন যান দুর্ঘটনা ঘটে, যার ফলে এই স্থানগুলোকে চিহ্নিত করা হয়েছে অ্যাক্সিডেন্ট প্রোন হিসেবে। আর বাদবাকি 5টি স্থানকে চিহ্নিত করা হয়েছে ব্ল্যাক স্পট হিসেবে। ব্ল্যাক স্পট চিহ্নিত স্থানগুলো হলো জাতীয় সড়কের ছেচুরি মাই থেকে পুষ্করবাড়ি এলাকা, বিশ্রামগঞ্জ থেকে দেওয়ান বাজার, সিপাহীজলা মেইন গেট থেকে জাঙ্গালিয়া, বিশালগড় এসডিপি অফিস থেকে ট্রাই জাংশন হয়ে রাস্তার মাথা এবং সোনামুড়া ব্রিজ চৌমুনি থেকে মধুবন চৌমুনি পর্যন্ত। জাতীয় সড়কের একটা বড় অংশ সিপাহীজলা জেলায় পড়েছে। প্রত্যেকদিন সিপাহীজলা জেলার ব্যাংক স্পটগুলোতে এবং অ্যাক্সিডেন্ট প্রোন চিহ্নিত স্থানগুলোতে যান দুর্ঘটনা ঘটেই চলেছে। 2023 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সিপাহীজলা জেলায় যান দুর্ঘটনা ঘটেছে সর্বমোট 46টি। এর মধ্যে মৃত্যু হয়েছে 19 জনের এবং মারাত্মকভাবে দুর্ঘটনায় আহত হয়েছে 27 জন। গতকাল অর্থাৎ 5 জানুয়ারি সিপাহীজলা জেলায় অ্যাক্সিডেন্ট প্রোন এবং ব্ল্যাক স্পট চিহ্নিত স্থানগুলো সশরীরে ভিজিট করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য একটি কমিটি গঠিত হয়। এই কমিটির চেয়ারম্যান হলেন সিপাহীজলা জেলা শাসক অফিসের সিনিয়র ডেপুটি কালেক্টর অর্থাৎ ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার সুমন রক্ষিত। সুমন রক্ষিতের নেতৃত্বে জাতীয় সড়কের অর্থাৎ NHIDCL এর দায়িত্বপ্রাপ্ত অফিসার রজত কুমার, মোটর ভেহিকেল ইন্সপেক্টর সুব্রত দেববর্মা এবং ট্রাফিক অফিসার সঞ্জিত দেববর্মা সহ পুরো টিম সিপাহীজলা জেলার অ্যাক্সিডেন্টাল জোনগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে নির্দেশ দেন। বেশ কিছু স্থানে ডিভাইডার ভেঙে গিয়েছে, সাইন এজ মার্কিং নেই, রিফ্লেকটিভ ট্যাব নেই, স্পিড লিমিট বোর্ড নেই এবং স্কুলগুলোর সামনে ব্যারিয়ার নেই এবং অনেক স্কুলের সামনে জাতীয় সড়কের পাশে বড় বড় গাছ রয়েছে। এই সমস্ত বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখে ব্যবস্থা গ্রহণ করার জন্য স্কুলগুলোর প্রধান শিক্ষকের সঙ্গে কমিটির লোকজন কথা বলেছে এবং বন দপ্তরের সাথেও কথা বলা হয়েছে, যাতে করে বন দপ্তরের সঙ্গে কথা বলে প্রধান শিক্ষক গাছগুলো কাটানোর ব্যবস্থা করে। জেলার জাতীয় সড়কের সঙ্গে অবস্থিত বড় বড় স্কুলগুলোর সামনে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে ব্যারিয়ারেরও ব্যবস্থা করা হয়েছে বলে শনিবার দিন দুপুরবেলা সংবাদ প্রতিনিধিকে জানিয়েছেন ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার সুমন রক্ষিত। উনি আরো বলেন, মানুষ সচেতন হলেই যান দুর্ঘটনা এড়ানো যায়। প্রতিটি মানুষের জীবন অমূল্য সম্পদ। যান দুর্ঘটনায় পরিবারের একমাত্র রোজগারের ব্যক্তির মৃত্যু হলে পরিবারটি যে কি অবস্থা হয় সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাই প্রত্যেককে হেলমেট পরিধান করে ট্রাফিক রুলস মেনে জাতীয় সড়ক সহ অন্যান্য সড়কগুলোতে চলাচল করার আবেদন জানালেন সিপাহীজলা জেলার ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার সুমন রক্ষিত। ট্রান্সপোর্ট অফিসার হিসাবে আপনি ডিস্ট্রিক্টের স্যার এই বছর কতটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং কোন কোন স্থানগুলি আপনারা ব্ল্যাক স্পট হিসাবে চিহ্নিত করেছেন স্যার? আসলে সিপাহীজলা ডিস্ট্রিক্টের উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ের একটা বড় অংশ পাস করছে। তো এই অংশগুলি প্রায়ই দেখা যাচ্ছে খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মানুষের মৃত্যু ঘটছে। এটার একটা অন্যতম কারণ হলো অত্যাধিক স্পিড, অনেক কিছু রুলস এন্ড রেগুলেশনস না মেনে চলা, আর আমাদের কনসাসনেস তো রয়েছে। তো এর মধ্যে এই বছর মানে গত 2023-এর 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2023 অব্দি অ্যাক্সিডেন্ট ঘটেছে 46 টোটাল। এর মধ্যে মানুষের মৃত্যু ঘটেছে 19টা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এবং বাকি 27টা সিরিয়াসলি ইনজুর্ড বা বিভিন্ন ধরনের ইনজুরি হয়েছে এই অ্যাক্সিডেন্টগুলোর মধ্যে। তো এর মধ্যে আমরা এই অ্যাক্সিডেন্টের নিরিখে আমরা বিভিন্ন পুলিশের সাহায্যে এবং আমরা সবাই মিলে আইডেন্টিফাই করেছি ব্ল্যাক স্পটস। এর মধ্যে আছে শেষশ্রীমাই থেকে পুষ্করবাড়ি, বিশ্রামগঞ্জ মার্কেট থেকে দেওয়ান বাজার, সিপাহীজলা মেইন গেট থেকে জাঙ্গালিয়া, বিশালগড় এসডিপি অফিস ট্রাই জাংশন থেকে রাস্তার মাথা, ব্রিজ চৌমুনি থেকে মধুবন চৌমুনি, সোনামুড়া পিএসের আন্ডারে। আর অ্যাক্সিডেন্ট প্রোন অঞ্চল হচ্ছে চরিলাম পুরানবাড়ি থেকে চরিলাম মার্কেট, সিপাহীজলা নৌকাঘাট থেকে লেবাই। তো এই জায়গাগুলো আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি এবং রিসেন্টলি গত 5 তারিখে, গতকাল জানুয়ারির 5 তারিখে আমরা একটা টিম কনস্টিটিউট করা হয়েছে যেটা সরকারি নির্দেশে। তো ওই টিমটা আমরা ভিজিট করেছি কোথায় কি সমস্যা রয়েছে দেখার জন্য, ছিলেন আমাদের সাথে। তো আমরা আইডেন্টিফাই করেছি কোথায় কি দরকার, বিভিন্ন জায়গায় বোল্ডার দরকার বা কোথায় ব্যারিয়ার দরকার। এই ক্ষেত্রে আমরা ওই রাস্তার পাশে যে স্কুলগুলো আছে ওদের সাথে আমরা কথাবার্তা বলছি এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের থেকে মাননীয় জেলা শাসক মহোদয়ের আদেশ ক্রমে আমরা ওখানে ব্যারিয়ার ইত্যাদিও দিয়েছি। ট্রাফিক ইন্সপেক্টর ছিলেন আমাদের সাথে। তো অ্যাকর্ডিংলি আমরা দেখেছি কিছু মেজারমেন্ট নেওয়া যায় কিনা।
সবার উপরে আমি এটাই বলবো যে জনগণকে খুব সচেতন থাকার জন্য, যেমন হেলমেট পরা, তারপরে ড্রাইভ করার সময় মোবাইল নিয়ে কথা না বলা ইত্যাদি, এগুলো আমরা হোর্ডিংও লাগিয়েছি রাস্তার বিভিন্ন জায়গাতে। আসলে সবাইকে, মানুষকে কনসাস হতে হবে। অনেক স্কুলের ছেলে মেয়েরা অনেক সময় দেখা যায় যে হেলমেট ছাড়া দ্রুত গতিতে বাইক চালাচ্ছে। স্পিডটা আমাদের লিমিট করতে হবে, তাহলে হয়তো আমরা মানুষের অমূল্য প্রাণ যেটা আছে, যেটার জন্য অনেক পরিবার ধ্বংস হয়ে যায়, ওটাকে আমরা বাঁচিয়ে দিতে পারবো। আমি সবার কাছে এই আহ্বান রাখবো যে সবাই যেন সচেতন, ট্রাফিক রুলস যাতে মেনে চলে। মেনে চলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।